14 ডিসেম্বর জাতির জন্য বিষাদময় দিন। ৭১-এর এই দিনে পরিকল্পিতভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। ভোর থেকে রাজধানীর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য মানুষ। তাদের দাবি শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। আরও জানাচ্ছেন ধারণ করা রায়েরবাজার বধ্যভূমিতে সকাল থেকে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি বুকে ধারণ করেই এ প্রজন্ম এগিয়ে যাবে, এই দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের। নতুন প্রজন্মকে সেই মূল্যবোধ এবং সেই দর্শন দ্বারা তারা উজ্জীবিত হোক এবং একটি মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেটি দর্শন ধারণ করতেন সেটির জন্য প্রতিফলন ঘটে। এত বছরেও দেশের রাজনীতিকে যুদ্ধ অপরাধীদের কালিমামুক্ত করা যায়নি বলে একে অপরের প্রতি দোষারোপ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসারও অভিযোগ। এই ধরনের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা এই দেশের বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত ছিল, তারা রাজনীতি করে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। দেশটাই যারা চায়নি তারা এই দেশে রাজনীতি করে, এটি আসলে কখনো সমীচীন নয়। সরকারের পক্ষ থেকে এইসব বিষয়ে যারা কথা বলছেন, অপব্যাখ্যা দিচ্ছেন, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তাদের পক্ষে তারা ছাপাই গাচ্ছেন, চাপাবাজি করছেন। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সরাসরি তাদের পৃষ্ঠপোষক এবং আশ্রয়দাতাদের রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করারও আহ্বান জানানো হয়। শহীদ পরিবারের সন্তানদের দাবি শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আশ্বাস ২৬শে মার্চের আগেই সম্পন্ন হবে তালিকা। শহীদ বুদ্ধিজীবীদের কথা আমরা যেটা শুনেছি যে ১,০০০ বা ১১০০-১২০০ শহীদ বুদ্ধিজীবীদের কথা আমরা শুনে থাকি, তো সেই তালিকাটা করতে খুব বেশি সময় লাগার কথা না। বাকিগুলোকে সংগ্রহ করে সেই সম্পূর্ণ করা এবং সেটার ধারাবাহিকতা যদি আমরা সম্পূর্ণ শহীদদের তালিকা পূর্ণ করার চেষ্টা করতে পারি। যেভাবে কমিটি আছে, কমিটিরা করেছে, তবে নতুনভাবেও প্রায় শতাধিক আবেদন আছে আমাদের মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে সেই কমিটি, তারাও অচিরেই এটা চূড়ান্তকরণ করবে। ২৬শে মার্চের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।